ডানকুনি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের শ্রমিক ভবনে আজকে ঈদ বস্ত্র বিতরণ এবং এই ঈদের দিনে সেমই থেকে শুরু করে চিনি এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই যে শ্রমিক ভবন, এর আগে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে ইফতার দিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে দেখা যাচ্ছে একেবারে নতুন পোশাক, সেই নতুন পোশাক দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি বেশ কিছু সামগ্রী যেগুলো ঈদের দিনে কাজে লাগে সেই সেমই থেকে শুরু করে বেশ কিছু জিনিস এগুলো তুলে দেওয়া হচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানে একদিকে যেমন এলাকার বিধায়ক সাথী খন্দকার তিনি রয়েছেন, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এলাকার কাউন্সিলর হাসান মণ্ডল, সিআইসি কল্লোল ব্যানার্জি সহ অনেকেই এসছেন। তারা এখানে দেখতে পাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের বক্তব্য রাখছেন। তবে একটা কথা জেনে রাখবেন, একটা মানুষ প্রত্যেক মানুষের কাছে কোনদিন ভালো হতে পারে না, এটা স্বাভাবিক, সবাই জানে। তবে চেষ্টা করি যে প্রত্যেকের কাছে কিভাবে ভালো থাকা যায়, মানুষের ভালো কাজ কিভাবে করা যায়, সেটা সর্বসময় চিন্তা ভাবনার মধ্যে নিয়ে চলি। আমি তো এই কাজ করে থাকি সর্বসময়তেই। আপনি জানেন আমি আজকে থেকে প্রায় 26 বছর আমার যাবৎ এই তৃণমূলের সঙ্গে আমি জড়িত। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে পঞ্চায়েত থেকে পৌরসভা একইভাবে মানুষের দাঁড়িয়ে পাশে কাজ করে যাই। তাই এটা আমি কোনোদিন দান মনে করি না, এটা আমরা আমাদের সহকর্মীদের সবাইকে নিয়ে সঙ্গে করে সবাই সহযোগিতায় আমি মানুষের পাশে দাঁড়িয়ে এটা একটা রমজানের উপহার তুলে দিয়েছিলাম। এটা আমাদের ভাই বোন মা এরকম ভেবে ভাই সকলকে ভেবে আমি এটা করি এবং এই ঈদের আবার একটা উপহার তাদের এটা এক ফ্যামিলি যৌথ মনে করে আমি আমার নিজের উদ্যোক্তায় তাদেরকে উপহার একটা তুলে দিচ্ছি। আজকে আমরা 800 লোককে আমরা তুলে দিচ্ছি। আমরা দিচ্ছি এতে চিনি আছে, সিমুই আছে, চালের গুঁড়ি আছে, আটা আছে, আর তার সাথে একটা বস্ত্র আছে, কাপড় আছে এবং লুঙ্গি আছে। ক্ষুদ্র বক্তব্য যতটা পেরেছি মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করি। শুধু হাসান মণ্ডল নয়, হাসান মণ্ডল আমার আইডিসির এই ভাইরা রয়েছে, একটু আসতে আমার এই ভাইরা সকলের উদ্যোগে, ঠিক আছে, সকলের উদ্যোগে আজকের এই ছোট একটা অনুষ্ঠান। আগেও আমরা শ্রমিক ভবন থেকে এই অনুষ্ঠান করেছি, আজকে আবার অনুষ্ঠান। হাসান মণ্ডল আমার এই আইডিসির ভাইরা অন্তত সপ্তাহে 2 সপ্তাহে নিজেদের সাধ্য মতো যে একটা ছোটো করে মানুষের পাশে থাকার চেষ্টা করে। আগামী দিনে খুশির ঈদ। একটা কথাই বলি, আমরা ধর্ম বর্ণে বিশ্বাসী নই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা মনুষ্যত্বে বিশ্বাসী। মানুষের আপদে বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডার, আমরা তৃণমূলের সৈনিক, আমরা তাদের পাশে থাকবো। তাতে যত অসুবিধাই হোক আমরা আমাদের সাধ্য মতো তাদের পাশে থাকার চেষ্টা করব। মুসলিম অনুষ্ঠান হোক, হিন্দু অনুষ্ঠান হোক, সবেতে আমরা কথা দিয়েছি এই দলটা করি, আমরা মানুষের পাশে থাকবো। এটা তারই একটা ক্ষুদ্র প্রয়াস। ঈদের উপহার দিচ্ছেন, কি বলবেন? এটাই তো বললাম যে ঈদের উপহার হাসান ভাই দিচ্ছে তার পরিবারের, ওয়ার্ডের মানুষ তার পরিবার, আর 4000-5000 মানুষ তার পরিবারের মানুষ। তাদের মনে করে, কাউকে মা মনে করেছে, বোন মনে করেছে, দাদা মনে করেছে, ভাই মনে করেছে, পিতৃতুল্য গুরুজন মনে করেছে, মনে করে সেটার উপহার তুলে দিচ্ছে। এবং আজকের এই রমজান মাসে আমাদের সকলের প্রার্থনা থাকবে যে এই বাংলা যেন সুশৃঙ্খল শান্তিতে থাকে, বাংলার উন্নয়ন যেন এগিয়ে চলে, আমরা সবাই যেন শান্তিতে নিজের পরিবার নিয়ে নিজের কর্মক্ষেত্রকে আরও সুদৃঢ় করে আমরা যেন চলতে পারি। আজকের এই রমজান মাসে আমরা এটাই উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। প্রথম কথা বলি, এই আজকে 25শে রোজা, আপনারা 1 মাস যাবৎ যে কষ্ট করছেন তার জন্য আপনাদের আমি সালাম জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আপনাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই আপনারা ভালো থাকুন। আর নেক্সট নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে এই বিধানসভায় আপনারা তাকে 50,000 ভোটে জেতাবেন, এটাই আমার আশা। তাই আমি বলি আমাদের দলের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ডিক্লেয়ার করবেন কে প্রার্থী হবে, আমরা কেউ নয়। যান, আমিও যাই, অনেককে ভালোবাসার উপহার কাপড় দেওয়া হয়। তা আজকে ঈদ এসেছে, ধর্ম যে যার কাছে উৎসব আমাদের সকলের, তাই আজকে ঈদেতে আমরা কিছু কাপড় এবং সিমুই মানুষের হাতে উপহার হিসেবে দিচ্ছি। এটা ভালোবাসারই দান বলতে পারেন।
এটা কোনো ব্যাপার নয় কে ছোট কে বড়, কে কাপড় কিনতে পারে না, সবাই কাপড় কেনে, কিন্তু ভালোবাসা মানুষকে আমাদের দিতে হয়। সেই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি। মূলত তাদের যেটা বক্তব্য হচ্ছে যে ঈদের দিনে যাতে প্রত্যেকটা পরিবার খুশির সঙ্গে আনন্দ তারা করতে পারে। অনেক গরিব দুস্থ মানুষ রয়েছেন, তারা অর্থের অভাবে হয়তো পোশাক কিনতে পারবেন না, তাদের কাছে কিন্তু সেই পোশাক তারা তুলে দিচ্ছেন এবং ঈদের দিনে যাতে তারা মিষ্টিমুখ করতে পারেন সেই কারণে সিমই, চিনি এই সমস্ত সামগ্রীও তারা হাতে তুলে দেওয়া হলো। আর এভাবেই যেমনটা কাউন্সিলর হাসান মণ্ডল বলছেন, তারা মানুষের পাশে থাকার জন্য এইরকমভাবেই শ্রমিক ভবনের পক্ষ থেকে আগামীতেও এরকম সামাজিক কর্মসূচি করা হবে। কি বলুন আপনারা এই উদ্যোগ নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।